বনানী থেকে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। দেখতে পাচ্ছেন যে সিএনজি চালকদের যে আন্দোলন চলছিল, সেই আন্দোলন থেকে এই মুহূর্তে সরিয়ে দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। এখানে সেনাবাহিনীও কিন্তু মোতায়েন করা হয়েছে। অল্প কিছুক্ষণ আগে এখানে সেনাবাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং বেশ কিছু সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিন্তু এখানে মোতায়েন রয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যান চলাচল স্বাভাবিক করে দিচ্ছেন এই মুহূর্তে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা কিন্তু যান চলাচল স্বাভাবিক করে দিচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি, বেশ কয়েকটি দাবি নিয়ে বিআরটিএ ভবনের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছিল সিএনজি চালকরা এবং বেলা 12টা থেকেই তারা এই কর্মসূচি পালন করে, যার ফলে কিন্তু এই বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত পুরো এলাকা যানজট লেগে রয়েছিল, তেমনটি কিন্তু আমরা দেখেছি। তবে এই মুহূর্তে যানজট নিরসনে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। এই মুহূর্তে আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম, সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে এসেছেন এবং সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যের সংখ্যাও কিন্তু এখানে বাড়ানো হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে যেমনটি বলছিলাম যে বিআরটিএ ভবন এক প্রকার প্রায় অবরুদ্ধ। 12টার পর থেকে পুরো বিআরটিএ ভবন অবরুদ্ধ এবং সেখান থেকে কাউকে বের হতে দেওয়া হয়নি, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেটি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম বিআরটিএ ভবনের পাশ থেকে কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম এই মুহূর্তে, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। এবং এর কিছুক্ষণ আগেই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এখানে আসার পর পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বিআরটিএ ভবনে কিন্তু অবস্থান নিয়েছেন। বিআরটিএ ভবনের সামনের যে গেট রয়েছে, সেই সামনের গেটে কিন্তু এখন অবস্থান করছে সিএনজি চালকরা এবং তাদেরকে রাস্তা থেকে ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। তবে সেনাবাহিনী আসার পরেই তাদেরকে রাস্তা থেকে তুলতে সক্ষম হয়েছেন সেনাবাহিনীর সদস্যরা, তেমনটি কিন্তু আমরা দেখেছি। তবে এর আগেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে রাস্তা থেকে বারবার রাস্তা ছেড়ে দেওয়ার কথা বললে তারা কিন্তু রাস্তা ছেড়ে যাননি, তেমনটি কিন্তু আমরা দেখেছি। তবে এই মুহূর্তে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। এখনও অনেকে বিক্ষুব্ধভাবে অবস্থান করছেন সিএনজি চালকরা, তারা ইতিমধ্যেই ফুটপাতে অবস্থান নিয়েছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যান চলাচল কিন্তু একেবারেই শুরু হয়েছে, যান চলাচল স্বাভাবিক হয়েছে। প্রায় 6 ঘন্টারও বেশি সময় ধরে রাস্তা অবরোধ করেছিল সিএনজি চালকরা, তেমনটি কিন্তু আমরা দেখেছি। 6 ঘন্টা পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা এখানে আসলে পরবর্তীতে তারা রাস্তা থেকে সরে যায় এবং এখন কিন্তু যান চলাচল করছে। যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। সেনাবাহিনীর সদস্যরা আসার পর সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা মিলে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিতে সক্ষম হয়, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যান চলাচল স্বাভাবিক হচ্ছে। প্রায় 6 ঘন্টা অবরুদ্ধ থাকার পর দীর্ঘ যানজট লেগেছিল এই রাস্তাটিতে, সে দীর্ঘ যানজট শেষে কিন্তু এখন যান চলাচল কিছুটা স্বাভাবিক।